নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল স্তরের এবং সকল মানুষকে অবশ্যই শ্রবণ করতে হয়। এই শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের দিক পরিবর্তন করতে তথা চেতনার উন্মোচন করতে এবং মানুষের দৃষ্টিশক্তি দৃঢ় করতে, নিজের জীবন যাপন করার পদ্ধতিকেও পরিবর্তন করতে শ্রীমদ্ ভগবত গীতা যা অপরিহার্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তির ব্যক্তিত্বকে প্রকাশ করে এই শ্রীমদ্ ভগবত গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই সকল স্তরের মানুষ তথা সকল ধর্মের মানুষের এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শোনা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং 700-র অধিক শ্লোক আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 42 ও 43 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমি আপনাদের সাথে এই 42 ও 43 নং শ্লোক যা পাঠ করে শোনাতে চলেছি। অনুগ্রহ করে সবাই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের 42 নং শ্লোকে কি বলছে ভগবান বলছেন যে জামি মাং ও পুষ্পে তাং ও বাচ প্রবোদন্ত বিপশ্চিত বেদ বাদ রতা পার্থ নান্য দন্তিতে বাদেন কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম গৃহা বিশেষ বহুলাং ভোগী ঐশ্বর্য গতিং প্রতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই 42 ও 43 নং শ্লোকের অনুপাদে কি আছে? অনুপাদে বলছি যে বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্য আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ ও উচ্চ কুলের জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে হয়। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে সে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছি কি বলছি। এই তাৎপর্যে কি আছে? তাৎপর্যে বলছি সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে সাধারণ মানুষ কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন এবং তারা তার নিজেদের অজ্ঞানতা, মানে তারা জানে না তারা কি করবে, সেটাকে এখানে অজ্ঞানতা বলা হচ্ছে। এর ফলে বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুরা ও নারী উপভোগ করে এবং জড় ঐশ্বর্যের পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সকল ব্যক্তি তাহলে কি করে? সেই সকল ব্যক্তি সুরা অর্থাৎ মদ্যপান এবং নারী অর্থাৎ বুঝতেই পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা, এই উপভোগ এবং জড় ঐশ্বর্যের পূর্ণ স্বর্গলোকে এবং এই সকল বস্তু, এইগুলো যে ভৌতিক এবং এই যে জড়, এই যে আমাদের যুগটা, আমাদের যে জীব সমাজ, যে জড় জাগতিক সম্বন্ধকে ভগবান বলেছেন এই স্বর্গলোকে তারা তাদের নিজেদের ইন্দ্রিয় অর্থাৎ তাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের যে চরম সুখ তারা কিন্তু লাভ করতে থাকে এবং সেটাই ভগবান বলছেন তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই চায় না। তারা এই যে জড় জাগতিক যে সুখ
যে সুখগুলোর কথা ভগবান বলছেন, এর ঊর্ধ্বে তারা আর কিছুই চাইছে না তাদের জীবনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, বেদে স্বর্গলোকে যাবার জন্য নানান রকম যজ্ঞের বিধান দেওয়া আছে। অর্থাৎ ভগবান বলছেন বেদে কিন্তু স্বর্গলোকে যাওয়ার জন্য নানান ধরনের বিধান দেওয়া আছে, যার মধ্যে জ্যোতিষতম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। যার মধ্যে জ্যোতিষতম যে যজ্ঞ তা বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তবিকভাবে যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার এই সমস্ত যজ্ঞগুলো সম্পাদন করা অবশ্যই কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন? ভগবান বলছেন দেখুন, বেদে রচিত আছে যে স্বর্গলোকে যদি মানুষ যেতে চায় তাহলে মানুষকে জ্যোতিষতম যজ্ঞ করতে হবে, এটা তার কর্তব্য। এবং কিছু অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষ মনে করে যে এটা একটি উপচার মাধ্যম, শুধুমাত্র এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য, কিন্তু তা নয়। আমাদের এই বৈদিক জ্ঞান বারংবার বোঝাচ্ছে যে কিছু কর্ম অর্থাৎ কিছু যজ্ঞ অনুষ্ঠান মানুষকে জীবিত থাকাকালীন করা উচিত। সেগুলোর মাধ্যমে তার যখন আত্মা অর্থাৎ তার সেই পরমাণু রূপ যে আত্মা, তখন কিন্তু তা স্বর্গলোকে অধিষ্ঠান হতে পারে। তার মধ্যে অন্যতম যে যজ্ঞ যা আমরা ইতিমধ্যে জানতে পারি তা হচ্ছে জ্যোতিষতম যজ্ঞ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান কি বলছেন? এই প্রকার অনভিজ্ঞ মানুষেরা পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতে অনুশীলন করা সুকঠিন। মূর্খ যেমন বৃষবৃক্ষের ফল দেখে লালাসিত হয়, তেমন তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালাসিত হয়। অর্থাৎ ভগবান বলছেন যে মূর্খ মানুষ তারা বোঝে না যে কোন গাছের ফল যা খাওয়ার জন্য উপকারী এবং যা খাওয়ার জন্য উপকারী নয়। তারা কিন্তু কোনো বিষবৃক্ষের ফল দেখে তাদের কিন্তু মনে হয় তা খাবার যোগ্য। ভগবান বলছেন ঠিক তেমনি ভাবে তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা, অর্থাৎ সেই সকল কিছু মানুষেরা আছে এই রকম টাইপের যে যারা এই সকল তত্ত্ব জ্ঞান তাদের কাছে কখনো কোনো মাধুর্যই পায় না এবং তারা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তারা ভোগ করার বাসনায় কিন্তু লালাসিত হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন বুঝতে পারছেন? এরপর বলছি বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে। দেখুন কি বলছে, আপাম শোভম মৃতা অভূম। এছাড়া আরো উল্লেখ আছে অক্ষয়স্য হ বই চাতুর্য সা জামিজ সুকৃত ভবতি। অর্থাৎ চাতুর্মার্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পালন করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। চাতুর্মার্য ব্রত পালন করার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, যা করলে মানুষ কিন্তু স্বর্গলোকে গিয়ে সে সুখী ভাবে এবং চিরকাল সুখ পেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছে এমনকি পৃথিবীতে বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করার উৎসুক। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার ব্যাপারে এরা বিশ্বাসী নয়, তাই তারা আড়ম্বরপূর্ণ
বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ এবং তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন। এরপর বলছি, কথিত আছে স্বর্গের নন্দন কারণে অফুরন্ত সোমরস পান করে অপ্সরা এবং অপরূপা অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা। তাই তারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু বলে মনে করেন। শ্রোতা বন্ধুরা, তাহলে বলছি কিছু মানুষ এটা মনে করে যে স্বর্গের নন্দন কাননে যে সোমরস এবং তার সাথে অপরূপ সৌন্দর্যময়ী অপ্সরাদের সাথে সঙ্গ লাভ করবে এবং তাদের যে ইন্দ্রিয়ের সুখ তারা উপভোগ করতে সক্ষম হবে। তাই তারা এই জাগতিক যে অস্থায়ী সুখের প্রতি আসক্ত হয়ে এই যে অস্থায়ী যে সুখ জাগতীয় শ্রোতা বন্ধুরা, সেই সকল কথাই চিন্তা ভাবনা করে তারা এই নিজেদের পার্থিব জগতে প্রভু বলে মনে করে, অর্থাৎ তারা নিজেদেরকে কিন্তু ভগবান মনে করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তারা তাদের জীবনের উদ্দেশ্য, তারা তাদের জীবনের কর্তব্যই কিন্তু ভুলে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তা আমরা 42 ও 43 নং শ্লোকে জানতে পারি। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 44 নং শ্লোক। যেখানে ভগবান কি বলছে আসুন আমরা তো জানি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এবার সাংখ্যযোগের 44 নং শ্লোকে কি বলছি দেখুন। ভগবান বলছেন যে ভোগেই ঐশ্বর্য প্রসক্তানাং তদা পুরোহিত চেতুষ্যাম ব্যবসাত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধীয়তে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে কি আছে? অনুবাদে বলছি, যাদের চিত্ত জড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় এক নিষ্ঠাত লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন বুঝতে পারছেন? তাহলে এই তাৎপর্যে কি আছে? তাৎপর্যে আছে, চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি, অর্থাৎ মানুষের চিত্ত যখন এক হয় তখন তাকে বলে সমাধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এরপর বলছি, বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে যে সম্য গাধিয়তে অস্মিন্নাত তত্ত্বয়াদা তস্ম। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। তাহলে সমাধি কথার অর্থ কি বুঝতে পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা? তাহলে সমাধি কথার অর্থ হচ্ছে মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে সমাধি বলে। যারা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ে তারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্মোপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যারা নিজেদের ইন্দ্রিয় সুখ এবং এই জড় জাগতিক যে বস্তু রয়েছে তা লাভ করার জন্য মোহাচ্ছন্ন, অর্থাৎ তা লাভ করার জন্য তারা আসক্ত এবং সেই সকল তাদের পেতেই হবে, এই সকল চিন্তা ভাবনায় যখন তারা মত্ত থাকে সেই সকল ব্যক্তি কখনোই আত্মোপলব্ধি অর্থাৎ নিজের আত্মাকে
নিজের মধ্যে কখনোই অনুভব করতে পারবে না এবং বা সমাধি লাভও কিন্তু করতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাদের মায়ায় অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয় এবং তারা এই মায়া অর্থাৎ এই সংসারের মায়ায় তারা নিজেদেরকে কিন্তু জড়িয়ে নেবে এবং মায়ায় তারা নিজেদেরকে এতটাই অধীনস্থ করে নেবে তারা নিজেদেরকে কিন্তু আর চিনতেই পারবে না এবং সেই মায়া থেকে বেরিয়ে উঠতেই পারবে না। তাই ভগবান বলছেন যে মায়া থেকে নিজেদেরকে কিভাবে মুক্ত করতে হয় তা ভগবান এই 44 নং শ্লোকে কিন্তু বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করছি 45 নং শ্লোক এবং এই 45 নং শ্লোকে ভগবান কি বলছেন তা আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন অবশ্যই এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের 45 নং শ্লোকে কি বলছে ভগবান, আসুন তা আপনাদের সাথে পাঠ করে শোনাই। ভগবান বলছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভাবার্জুন নিদান্ত নিত্য সন্তহ নির্গম ক্ষেম আত্মবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদে কি আছে, অর্থাৎ এই শ্লোকের অনুবাদে কি বলছে ভগবান, বলছে অনুবাদে, বেদে প্রধানত জড় প্রকৃতির 3টি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক চেতনার অধিষ্ঠিত হও। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন অর্জুনকে যে অর্জুন, তুমি কিন্তু এই যে সকল দ্বন্দ্ব রয়েছে তোমার মনে উৎপন্ন হচ্ছে, এই সকল দ্বন্দ্ব থেকে নিজেকে বের করে নিয়ে আসো এবং নিজেকে সেই দুশ্চিন্তা থেকে মুক্ত করো এবং যে আধ্যাত্মিক যে চেতনা তা নিজের অন্তরে জাগিয়ে তোলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর তাৎপর্য কি আছে? তাৎপর্য বলছি, জড় প্রকৃতির 3টি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড় জগতের সমস্ত কার্যকলাপ সাধিত হয়। সেগুলো মূলত সকাম কর্ম বা যা জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদে সাধারণত সকাম কর্ম করার শিক্ষাদান করে, যাতে সাধারণ মানুষ জড় সুখভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্ত সাধন স্তরে থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নত হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছি দেখুন, বেদে সাধারণত সকাম কর্ম করবার শিক্ষাদান দিয়েছে, অর্থাৎ ভালো কর্ম করার জন্যই বলেছে, যাতে মানুষ এই জড় সুখভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনার স্তর ক্রমশ চিন্ময় করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শিষ্যরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হচ্ছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করা এবং পরা প্রকৃতির অধিষ্ঠিত হয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তার নিজের সখা অর্থাৎ তার বন্ধুকে তথা শিষ্য অর্জুনকে কিন্তু এখানে উপদেশ প্রদান করছে, তা বেদের ধর্ম অনুসারে এবং বেদের যে দর্শনের মর্ম উপলব্ধি তা কিন্তু সেই ভগবান তাকে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। এই বেদান্ত দর্শনের শুরু হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরম ব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে বেদের দর্শন শুরু হয়েছে কিভাবে, জিজ্ঞাসা দিয়ে,
ব্রহ্মের যে জিজ্ঞাসা দিয়ে, অর্থাৎ পরম ব্রহ্মের যে জিজ্ঞাসা, তা অনুসন্ধানের মাধ্যমে। জড় জগতের প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করে। অর্থাৎ আমরা যা মানুষ, সাধারণ জীব, তা কিন্তু মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করছে, তা কিন্তু ভগবান বলছেন, তাই না? এই সমস্ত মায়া বন্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কিভাবে জীবন যাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায় জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন জনিত কার্যকলাপ শেষ হবার পর উপনিষদের মাধ্যমে ভগবত সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কিভাবে নির্দেশ দিয়েছে ভগবত জ্ঞানের? বলেছে বেদের যে কর্মকাণ্ড নামে যে জাগতিক কামনা বাসনা রয়েছে, তার তৃপ্তি সাধন কার্যকলাপের মাধ্যমে কিন্তু ভগবান বলেছেন। বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন বেদের মামার্থ, অর্থাৎ বিভিন্ন যে উপনিষদগুলো রয়েছে তা কিন্তু বেদের মর্মে অর্থ রয়েছে, তাকে বলছে মামার্থ। যেমন গীতোপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের অংশ। যেমন কি বলছে, গীতোপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতেরই অংশ। এই উপনিষদগুলোর মাধ্যমে মানুষ পারমার্থিক জীবন শুরু করে। এই উপনিষদগুলোর মাধ্যমে মানুষ কিন্তু তার পারমার্থিক যে জীবন যাপন থাকে তা শুরু করে। যতক্ষণ আমরা জড় দেহে আছি, অর্থাৎ যতক্ষণ আমরা এই যে মনুষ্য দেহে রয়েছি, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শরীরে রয়েছি, ততক্ষণ জড়গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং ফল ভোগ করতে হয়। ততক্ষণ, অর্থাৎ যতক্ষণ আমাদের শরীরে এই যে জড় শরীরের মধ্যে যে আত্মাটি রয়েছে, তার ফলে আমাদের যে কর্মগুলো, অর্থাৎ একজন মানুষের রক্ত মাংসের মানুষের যে সকল কর্ম করার কথা রয়েছে তা কিন্তু আমাদের করতে হয়, এবং সেই কর্ম করার ফলে সুকাম বা অকাম দুটো ফলে কিন্তু আমাদের ভোগ করতে হয়। প্রিয় বন্ধুরা, তাই ভগবান বলছেন আমাদের সুখ ও দুঃখ, শীত ও উষ্ণের দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে, এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন আমাদের যে জীবনে সুখ ও দুঃখ রয়েছে এবং শীত ও উষ্ণের যে দ্বন্দ্ব ভাব রয়েছে তা থেকে আমাদের মুক্ত হতে হবে এবং সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে। অর্থাৎ সকল কিছু কিন্তু সহ্য করার যে শিক্ষা তা আমাদের কিন্তু অর্জন করতে হবে। ভগবান বলছে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চেষ্টা করুন। অর্থাৎ আপনি যে কোন কর্ম করবেন তাতে আপনার লাভ হবে বা ক্ষতি হবে, এই সকল কর্মের কথা না চিন্তা করে সেই সকল উৎকণ্ঠা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দিব্য স্তর লাভ করা যায়। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের ভাবনা, অর্থাৎ এই দিব্য যে ভাবনাময় দিব্য স্তর লাভ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে নিজেকে সকল কিছু সমর্পণ করে ভগবান, তাহলে কিন্তু যে দিব্য জ্ঞান আপনার। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সকল রকম ইন্দ্রিয় সুখ তাহা পারলে ত্যাগ করে ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করুন। দেখবেন এক পরম শান্তি ও পরম আনন্দ লাভ করবেন এবং নিজেকে কৃষ্ণ ভাবনায়
রত করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন। আশা করছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের ৪৫ নং শ্লোকটি ভালো লেগেছে এবং আপনারা কি কোথা থেকে এই ৪৫ নং শ্লোকটি শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ৪৬ নং শ্লোক। শুনতে থাকুন অবশ্যই। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সাংখ্যযোগের ৪৬ নং শ্লোকে কি বলছেন দেখুন। সাংখ্যযোগের ৪৬ নং শ্লোকে বলছি, যাবনার্থ উতপানি সর্বদ সং প্লুত তদোকে তাবানু সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছি, অর্থাৎ এর অনুবাদে কি রয়েছে? অনুবাদে বলছেন, ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরমেশ্বরের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্যই স্বাভাবিকভাবে সাধিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন বুঝতে পারছেন যে ক্ষুদ্র যে জলাশয় থেকে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। অর্থাৎ যে আপনাদের ধরুন কোনো ক্ষুদ্র জলাশয় বা পুষ্করিণী থেকে যে কাজকর্ম আপনারা করে থাকেন, তা যখন আপনাদের জীবনে কোনো বড় পুষ্করিণী বা কোনো নদী বা যাই আসুক না কেন, সে জল কিন্তু আপনাদের আরও বেশি উপকারে লাগবে, আরও বেশি আপনাদের ব্যবহারের কাজে প্রয়োজন হবে, তাই না? ঠিক তেমনিভাবে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছু উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্যই স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক তেমনি যে সকল মানুষ এই পরম ব্রহ্মের জ্ঞান উপলব্ধি করেছে তাদের কাছে এই বেদের জ্ঞান, এই বেদের কথা তাদের কাছে কিন্তু একেবারেই স্বাভাবিকভাবেই মনে হয়, তাই না? তারা জানে যে বেদে যা রচনা আছে বা বেদে যা বলছে তা সঠিক এবং যুক্তিপযুক্ত। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন, বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছে দেখুন, বেদের কর্মকাণ্ডে যে সকল আচার অনুষ্ঠান বা যাগযজ্ঞের কথা বলছি তাহা একমাত্রই উদ্দেশ্য হচ্ছে জীব অর্থাৎ মানুষকে এর যে আত্মতত্ত্ব জ্ঞান, এই যে আত্মতত্ত্বের যে জ্ঞান তা উৎসাহিত করা, অর্থাৎ এই সকল বিষয় তার যাতে উৎসাহ আসে সেই সকল কথাই বলছি এবং বলছি তার আত্মতত্ত্ব জ্ঞানের লাভের উদ্দেশ্যে ভগবদ গীতার ৫ম অধ্যায়ে স্পষ্টভাবে দেওয়া আছে এবং ভগবদ গীতার ৫ম অধ্যায়ে স্পষ্টভাবেই কিন্তু দেওয়া আছে। বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণেই পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, বেদ পড়ার মানুষের কি কারণ থাকতে পারে? বেদ পড়ার মানুষের কারণ থাকতে পারে একমাত্র পরম ঈশ্বর তথা শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। ভগবদ গীতার ৫ম অধ্যায় ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ
প্রিয় শ্রোতা বন্ধুরা, পঞ্চদশ অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্কের ব্যাখ্যা করা হয়েছে। জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই ভগবান বলছেন যে জীব অর্থাৎ আমরা মানুষরা ভগবানের কিন্তু এক অবিচ্ছেদ্য অংশ, তাই না? তাই ভগবান বলছে, তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলায় বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি। সুতরাং জীবের মধ্যে যে শাশ্বত রয়েছে কৃষ্ণ ভাবনার যে প্রেম, তা জাগিয়ে তুলতে হবে। এটাই হচ্ছে বৈদিক জ্ঞানের একমাত্র চরম প্রাপ্তি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা তা প্রতিপন্ন করে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে শুনুন। কি বলছে তাহলে, অহো বত সপোচ অথ গরিয়াম ইয়াকে হুগ্নে বর্ততে নাম তুভ্যত তেপস্তপস্তে যো হুবু স্নাগ্ন ব্রাহ্মণ উর্চানম গৃহ্ণান্তি এতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে কি বলছে দেখুন। বলছে, হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি চণ্ডালের মতন নিচু কুলে জন্মগ্রহণ করলেও আধ্যাত্মিক মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। ভগবানকে বলছেন, ভগবান বলছেন, যিনি নাম কীর্তন করে, যিনি আপনার আরাধনা করে, তিনি চণ্ডালের মতো যদি নিচু বংশে জন্ম লাভও করে, তাহলে কিন্তু সেই আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ এই ধর্মের অর্থাৎ ভগবানের আরাধনায় সে কিন্তু উচ্চ স্তরে অধিষ্ঠিত। তাই বলছেন ভগবান, এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্য করেছেন এবং সমস্ত পূর্ণ তীর্থে বহুবার স্নান করেও বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষেরাও আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। শ্রোতা বন্ধুরা, এবং কাদের শ্রেষ্ঠ বলছি দেখুন। বলছি, যারা বৈদিক শাস্ত্র তথা বৈদিক জ্ঞানকে আচর্য করেছে এবং নানান রকম পুণ্য তীর্থে অর্থাৎ পুণ্য তীর্থেই করেছেন এবং সেই তীর্থের জলাশয় স্নান করেছেন, এই সকল ব্যক্তি, এই সকল আচার্যগুলিকে কিন্তু পুণ্য এবং শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়েছে। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করি স্বর্গলোকের উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বোঝবার চেষ্টা করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদের যে পুঙ্খানুপুঙ্খ অনুশীলন রয়েছে তা মানুষের পক্ষে বোঝা অত সম্ভব নয়। বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সব কিছুই পালন করার জন্য যে সময়, শক্তি, জ্ঞান ও ঐশ্বর্যের প্রয়োজন তা এই মানুষের নেই। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে বেদের যে সঠিকভাবে পালন করা এবং শক্তি, সময়, জ্ঞান ও ঐশ্বর্যের প্রয়োজন তা কিন্তু মানুষের নেই, এই যুগের মানুষের মধ্যে নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধঃপতিত মানুষের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এই যুগের মানুষের উদ্ধারের জন্য নাম সংকীর্তন এবং অষ্টতর শতনামের কথা বলেছেন।
মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতন ভগবানের নাম সংকীর্তন করেছেন, তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন শ্রী চৈতন্য মহাপ্রভু কেন হরি নাম বা সংকীর্তনের কথা বলেছেন। কারণ প্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে মূর্খ বিবেচনা করেছেন এবং তাকে পবিত্র কৃষ্ণ নাম কীর্তনের কথা নির্দেশ দিয়েছেন। তা করতে করতে তিনি ভগভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছে। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শনের বোঝার মতো ক্ষমতা তাদের নেই। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন যে এই কলিযুগে মানুষ আছে যে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শনে তার কিন্তু বোঝার ক্ষমতা নেই। ভগবানের দিব্য নাম নিরপরাধের কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়েছে। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা বা জ্ঞাতা এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক। শ্রোতা বন্ধুরা, তাহলে এই বেদান্ত দর্শনের প্রবক্তাকে ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি ছিলেন জ্ঞাতা এবং ভগবানের যারা নাম সংকীর্তন করেন এবং অসীম আনন্দ উপভোগ করেন তারা সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক। সেটি অতীন্দ্রিয় এবং বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। শ্রোতা বন্ধুরা, তাহলে বৈদিক জ্ঞানের উদ্দেশ্য কি যা আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন, আপনাদের কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। নিজেদের প্রিয়জন পরিবার তথা নিজেদের কাছের মানুষের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে অবশ্যই ভুলে যাবেন। শুনতে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকুন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানেই বিদায়। দেখা হবে আগামীকাল খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।